আরে ছোট হরিণ, তোমার তো শরীর ভালো নেই। তোমার ওই বন্ধুটার কি হলো, হ্যাঁ? যে সবসময় তোমার সাথেই থাকতো। কে জানে কোথায় চলে গেছে, সকাল থেকে কোনো পাত্তাই নেই। ও ভেবেছে তোমার খুব শরীর খারাপ, তাই জন্য তোমার সেবা করতে হবে, সেটাই মাথায় ঘুরছিল আর ওইখান থেকে পালিয়ে গেল। না, এটা হতে পারে না। এটাই হয়েছে। তোমাকে বলেছিলাম না, সময় আসলে আমাদের বন্ধুত্বর মূল্যটা তুমি বুঝতে পারবে। এটাই সেই সময়। দূরে একটা জঙ্গলে ছোট নামের একটা হরিণ থাকতো। কেন জানি না তার জঙ্গলে থাকতে খুব একা একা লাগতো। আমাদের জঙ্গলটা কত বড়, কিন্তু এখানে একলা থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার যদি কোনো বন্ধু হতো। তখনই সেখান থেকে শিয়াল, নেকড়ে আর ভাল্লুক যাচ্ছিল। একলা কেন থাকো? আমরা আছি তো, আমাদের সাথে বন্ধুত্ব করো। তোমার সাথে বন্ধুত্ব করব? তোমাদের কাজটা কি সবাইকে বোকা বানানো, সবার খাবারটা চুরি করা আর প্রতারণা করা? হ্যাঁ, তোমাদের সাথে বন্ধুত্ব করার থেকে আমি বন্ধু ছাড়াই বেঁচে থাকবো, কিন্তু তোমাদের সাথে বন্ধুত্ব করব না। সময় আসুক, আমাদের মূল্যটা তখনই তুমি বুঝতে পারবে, দেখবে। আর এটা বলে ওখান থেকে ওরা চলে যায়। কিছুক্ষণ পর ছোট একটা হাতি, যে ওরই বয়সের ছিল, সেখানে আসতে দেখে। হ্যালো হরিণ, আমার নাম হলো জম্বু হাতি। আজকেই এখানে এসেছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো ছোটু হরিণ, এই জঙ্গলে জন্মের থেকেই আমি আছি। এটা বলি দুজনে হেসে ফেলে আর দুজনে একসাথে গল্প করতে লাগে। ছোট হরিণ, এখানে কোনো ভালো জায়গা আছে যেখানে আমি বাড়ি বানিয়ে থাকতে পারবো? হ্যাঁ, এই জঙ্গলে তো অনেক জায়গা আছে, এসো আমার সাথে। ছোট ওকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গাটা বড়ও ছিল আর গাছপালায় ঘেরাও ছিল। আরে বাহ, এখানে তো আমি নিজের পছন্দের বাড়ি সহজেই বানাতে পারবো। হ্যাঁ বন্ধু, এতে আমিও তোমার অনেক সাহায্য করব। মিষ্টি বন্ধু, আমি নিজের বাড়ি নিজে বানাতে পারবো। আমি তোমার সুযোগটা নিতে চাই না। এটা শুনেও ছোট ওকে সাহায্য করার মত বদলায় না। আর তারপর তারা ঘর বানানোর জন্য কাঠ আর গাছপালার জোগাড় করে। আর ছাদ বানানোর জন্য পাতলা ডালের জোগাড় করে। আর দুদিনের মধ্যেই তারা থাকার মতো ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে নেয়। আরে বাহ, কি সুন্দর বাড়িটা হয়েছে। তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ বলার কি আছে বন্ধু, তুমি তো আমার মিষ্টি বন্ধু, এটুকু তো করতেই পারি। আর দুজনের বন্ধুত্ব সেদিন আরো গভীর হয়। বিকেল হয়ে আসে, হরিণ হাতিকে বিদায় বলে নিজের ঘরের দিকে রওনা হয়। হরিণ রোজ সকালে হাতির কাছে আসে আর সারা দিন ওর সাথেই থাকে। কিন্তু একদিন হঠাৎ হরিণ হাতির বাড়ি আসে না, তো ওর খুব চিন্তা হতে লাগে। তো ও নিজেই ছোট হরিণের গুহায় পৌঁছয়। আরে কি হয়েছে ছোটু, তুমি আজকে বাড়ি এলে না যে? জাম্বু হাতি, আমার অনেক ব্যথা করছে, আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না। তো হাতি নিজের সুর দিয়ে ছুঁয়েই জানতে পারে যে হরিণের খুব জ্বর হয়েছে। আরে বন্ধু, তোমার তো খুব জ্বর হয়েছে। আর এটা বলে হাতি কিছু ভাবে আর বলে, আমি এক্ষুনি আসছি। এটা বলে ও ওখান থেকে চলে যায়। ছোট হরিণ ওর অনেক অপেক্ষা করতে লাগে। তারপর অনেক ঘন্টা কেটে যাওয়ার পরেও হাতি আর ফিরে আসে না। তারপর সেদিন পশু ওর কাছে আসে। ছোট হরিণ, তোমার শরীরের ব্যাপারে আমরা সবাই জানতে পারলাম, তাই আমরা তোমার জন্য খাবার এনেছি। ওরা আঙুরের গুচ্ছ ওর সামনে রেখে দেয় আর ওকে খেতে বলে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এমনিতে আমার খুব খিদে পেয়েছিল। এটা বলে ও সেই আঙুরগুলো খেতে লাগে।
আরে ছোট হরিণ, তোমার তো শরীর ভালো নেই। তোমার ওই বন্ধুটার কি হলো, হ্যাঁ? যে সবসময় তোমার সাথেই থাকতো। কে জানে কোথায় চলে গেছে, সকাল থেকে কোনো পাত্তাই নেই। ও ভেবেছে তোমার খুব শরীর খারাপ, তাই জন্য তোমার সেবা করতে হবে, সেটাই মাথায় ঘুরছিল আর ওইখান থেকে আর পালিয়ে গেল। না, এটা হতে পারে না। এটাই হয়েছে। তোমাকে বলেছিলাম না, সময় আসলে আমাদের বন্ধুত্বর মূল্যটা তুমি বুঝতে পারবে। এটাই সেই সময়। ওদের এই কথা শুনে ছোট হরিণের মনে দুঃখ হয়। আস্তে আস্তে সন্ধে নেমে আসে, তবুও হাতির কোনো খোঁজ নেই। না হরিণের শরীর সুস্থ হয়। পরের দিন সকালে সেই 3 পশু আবার ওর গুহায় আসে আর ওর জন্য ফল নিয়ে আসে। আর হরিণ ওটা খুশি খুশি খেয়েও নেয়। ওর মনে মনে খুব খারাপ লাগতে লাগে যে যাদেরও এত খারাপ কথা বলেছিল আজ বিপদে তারাই তাকে সাহায্য করছে। ও বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে ধন্যবাদ জানাতে লাগে। ওরা ওর সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, এর সেবা আর করতে পারবো না। এবার আমাদের যে প্ল্যান আছে সেটা করতে হবে। সন্ধেবেলায় যখন হরিণ একলা ছিল তো হাতি সেখানে পৌঁছায়, কিন্তু ওকে দেখতেই হরিণের রাগ আকাশ ছুঁয়ে যায়। কি দেখতে এসছো এখানে? যে আমি বেঁচে আছি না মরে গেছি? এরম কেন বলছো বন্ধু? আমায় বন্ধু বলিস না। বন্ধু সে হয় যে খারাপ ভালো সব সময় নিজের পাশে থাকে। তুই তো আমার শরীর খারাপ শুনে এখান থেকে আর পালিয়ে গেলি। আমাকে তারাই সাহায্য করছে যাদের সাথে আজ অবধি আমি ঠিক করে কথা বলতাম না। তুই এখনো কিছুই জানিস না, তাই এত রাগারাগি করছিস। আমি তোকে ছেড়ে এখান থেকে যাইনি রে। আমি বুঝে গেছিলাম যে তোর ডেঙ্গু জ্বর হয়েছে আর তোর কাছে শুধু 3 দিনই আছে। তাই আমার বাড়িতে আমি এর ওষুধ রেখেছিলাম, কিন্তু যখন বাড়িতে গেলাম তখন কে জানে এটা পাওয়া গেল না। আর তোকে এসে বলার মতন অত সময়ও হাতে ছিল না, তাই জন্যে আমি ওই পুরনো জঙ্গলে চলে গেলাম। ওইখানে জঙ্গলের গাছ থেকে আমি এটা তুলে সোজা তোর কাছেই আসছি। এটা খেয়ে নে বন্ধু, কারণ সকাল অবধি তোর যদি জ্বরটা না নামে তাহলে আমি নিজের বন্ধুটাকে হারিয়ে ফেলবো। এটা শুনে ছোট হরিণের চোখে জল চলে আসে আর ওই ঔষধি খেয়ে নেয়। আমায় ক্ষমা করে দে জাম্বু হাতি। আমি তোকে না জেনে তোর ওপরে অনেক রাগারাগি করলাম। আমার এখন খুব খারাপ লাগছে যে আমি তোর ওপরে এত চেঁচিয়েছি। ওরা বেশ অনেকক্ষণ কথা বলে, তারপর হঠাৎ ছোট হরিণ ঠিক হয়ে যায়। আরে বাহ বন্ধু, দেখ আমি একদম ঠিক হয়ে গেছি রে। ও নিজের 4 পায়ে দাঁড়িয়ে লাফাতে লাগে আনন্দে। ওরা দুজন গুহা থেকে বেরিয়েছিলই, হঠাৎ ওরা সেই 3 জন পশুকে শের সিংহের সাথে আসতে দেখে। আরে তোমাদের সাথে সিংহরাজা এখানে কি করছে? সিংহরাজা, এটাই সে হরিণ যাকে আমরা আপনার জন্য তৈরি করেছি। এটা শুনে ছোট হরিণ অবাক হয়ে যায় আর ওর মনে পড়ে যে কেন এরা এর এত সেবা যত্ন করছিল। আমার ফেভারিট খাবার একটা হরিণ। এটা বলে শের সিং ওর দিকে এগোতে লাগে, কিন্তু তখনই জাম্বো হাতি ওর সামনে এসে বলে, আমার থাকতে আমার বন্ধুকে কেউ হাতও লাগাতে পারবে না। ও শের সিংকে এত জোর ধাক্কা মারে যে ও দূরে গিয়ে পড়ে। তোরা আমাকে অপমান করার জন্য এইখানে ডেকেছিলিস? না না সিংহরাজা, তা নয়। আমরা তো তোমাকে খাবার খাওয়াতে চাইছিলাম। একটা হাতির হাতে মার খাওয়াতে এনেছিলিস এখানে? তোদেরকে তো এটা বলে শের সিং ওদেরই পিছনে তাড়া করতে লাগে আর ওরা চেঁচাতে চেঁচাতে দৌড়াতে লাগে। এদিকে ছোট হরিণ আর জাম্বো হাতি এটা দেখে খুব খুশি হয় আর সব সময়ের মতো আবার ওরা ঘুরতে বেরিয়ে পড়ে। আরে তুমি কি দেখলে না কতগুলো মাংস খেলাম? এটা খেতে কত পরিশ্রম লাগলো, তাই ক্লান্ত হয়ে গেছি। এবার আমি একটু ঘুমাবো।
হে ভগবান, কিরকম স্বামী পেলাম, সারাদিন শুয়ে শুয়ে অলসে কাটালো। আমার তো কপালটাই খারাপ। চালাক শিয়াল আর অলস শিয়াল। একটা জঙ্গলে শিয়াল তার স্বামী শিয়ালের সাথে থাকতো। যেখানে শিয়াল খুবই চালাক বুদ্ধিমান ছিল, ওর স্বামী ঠিক তার উল্টো ছিল। আরে কি হলো, ওঠো না, আর কত ঘুমোবে? অনেক ধাক্কাধাক্কির পরেও ও এক ফোঁটা ঘুম থেকে ওঠে না। আরে আমাদের তো খাবার খুঁজতে যেতে হবে, উঠছো না কেন? আরে কি বলছো তুমি? ও উঠতেই হাঁপাতে লাগে। আমার বিশ্রামের খুব প্রয়োজন। দেখো কত ক্লান্ত হয়ে গেছি, নিঃশ্বাস নিতে পারছি না। আরে তুমি তো অনেক ঘন্টা ধরে ঘুমিয়ে রয়েছো, তাহলে কেন হাঁপাচ্ছ? হ্যাঁ ঘুমোচ্ছিলাম তো, কিন্তু যে স্বপ্ন আমি দেখছিলাম তাতে আমি 2 ঘন্টা ধরে শুধু দৌড়চ্ছিলাম। হ্যাঁ, এটা বলে ও আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে, আর শিয়াল একলা একলা শিকারে বেরিয়ে পড়ে। বিকালবেলা ঘরে এসে দেখে ও তখনও ঘুমোচ্ছে। এখন উঠবে না এখনো ঘুমিয়ে থাকার প্ল্যান আছে? শিয়ালের নাকে যে খাবারের গন্ধ পৌঁছায় অমনিও জেগে ওঠে। এ দাও দাও, কোথায় খাবার, শিগগির দাও। শুনে স্ত্রী শিয়াল ওর সামনে বড় মাংসের টুকরা ফেলে দেয়, যেটা ও শিকার করে এনেছিল, আর দুজনে মজা করে খেয়ে নেয়। বাহ, কি সুস্বাদু মাংস, মজা এসে গেল। খাবার শেষ করতে স্ত্রী শিয়াল বলে, চলো এবার একটু হেঁটে আসো, সেই সকাল থেকে ঘুমোচ্ছ। আরে তুমি কি দেখলে না কতগুলো মাংস খেলাম? এটা খেতে কত পরিশ্রম লাগলো, তাই ক্লান্ত হয়ে গেছি। এবার আমি একটু ঘুমাবো। এটা বলে ও আবার ঘুমিয়ে পড়ে। হে ভগবান, কিরকম স্বামী পেলাম, সারাদিন শুয়ে শুয়ে অলসে কাটালো। আমার তো কপালটাই খারাপ। পরের দিন সকালে যখন দুজনে ঘুমোচ্ছিল, তখন বাঁদর বাবা ওখানে আসে। ভিক্ষাং দেহি দেবী, ভিক্ষাং দেহি। ওর আওয়াজ শুনে দুজনে তক্ষুনি জেগে ওঠে। আপনাকে তো দেখে কোনো মহাপুরুষ মনে হচ্ছে, আসুন বাবা, ঘরে আসুন। শিয়াল তখন বাবাকে ঘরে ডাকে আর তাকে বসিয়ে বলে, বাবা আপনি এখানেই বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। এটা বলে শিয়াল ওখান থেকে চলে যায়। ওদিকে স্বামী শিয়াল বাঁদর বাবার সাথে গল্প করতে লাগে। কিছুক্ষণ পর স্ত্রী শিয়াল কলা, আপেল আর বেদানা নিয়ে আসে। এই না বাঁদর বাবা, আশা করি আপনার ভালো লাগবে। নিশ্চয়ই বাবা, অবশ্যই আমি খাবো। এটা বলে বাঁদর বাবা ফল খেতে লাগে। ওদিকে স্বামী শিয়াল লোভী নজরে দেখতে লাগে। যখন ওর খাওয়া শেষ হয়ে যায়, তখন দাঁড়িয়ে বলে, খুব সুস্বাদু খাবার ছিল। নিজের প্রার্থনায় আমি তোমাদেরকেই মনে করব। এবার আসি। আরে আরে, আপনি চলে যাবেন? আপনি তো সিদ্ধ বাবা, আমাদের কিছু না দিয়ে চলে যাবেন? কিছু বর দিয়ে তো যান। ঠিক আছে, বলো কি বরদান চাও? আমি এইটা চাই যে আমি যেন সারা জীবন বসে বসেই খাই, আর কোনো কাজ যেন না করতে হয়, খাবারের অভাবও যেন না হয়। ঠিক আছে বাবা, তোমাকে আমি বরদান দিচ্ছি। তোমার এই ইচ্ছেটা শিগগিরই হয়ে যাবে। এবার আমি আসি। এটা বলে বাঁদর বাবা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ওদের সামনে ধোঁয়া ওঠে, আর একটা ভয়ঙ্কর ভালু রাক্ষস ওদের সামনে প্রকট হয়। ওরে বাবা রে, বাঁচাও, যমরাজ এসে গেছে আমায় নিতে। আমি যমরাজ নই রে শিয়াল, তোর ইচ্ছেগুলোকে আমি পূরণ করতে এসেছি। আজ থেকে কোনো কাজ করতে হবে না, তোর সব বলা কাজগুলো আমি করব। হ্যাঁ, আরে বাহ, এখন তো মজা এসে যাবে। কিন্তু শর্ত আছে, একটা কাজ শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটা কাজ আমাকে বলতে হবে, আর যদি তুমি সেটা না করতে পারো, পিটিয়ে পিটিয়ে তোমার ছাল চামড়া তুলে দেবো। শোনো গো, এতে কিন্তু বিপদ হবে। আরে তুমি চিন্তা করো না, কোনো না কোনো কাজ বলতেই থাকবো। এটা বলে শিয়াল ভালু রাক্ষসকে বলে, যা, আমার জন্য সিংহের মাংস নিয়ে আয়, তাড়াতাড়ি আনবি। এটা শুনে ও গায়েব হয়ে যায়।
আর কিছুক্ষণের মধ্যে অনেকগুলো বাঘের মাংস নিয়ে আসে। আরে বাহ, গন্ধ শুকেই বলতে পারবো একদম তাজা মাল। এটা খাবার আগে অন্য কাজ বল, না হলে জানিস তো কি হবে। আরে হ্যাঁ হ্যাঁ, বলছি। শোন শোন, এই জঙ্গলে আমার শত্রু আছে, হাতি, হরিণ আর নেকড়ে। ওদেরকে এত বিরক্ত কর তুই যে ওদের ঝালাফালা হয়ে যায়। এটা শুনে ভাল্লুক রাক্ষস গায়েব হয়ে যায় আর দুই শিয়াল স্বামী স্ত্রী মিলে খাবার খেতে লাগে। এতক্ষণে ওরা অর্ধেক মাংসই খেয়েছিল, ততক্ষণে ভাল্লুক রাক্ষস এসে যায়। আপনার কাজ হয়ে গেছে মালিক, নতুন কাজ বলুন। আরে এটা আবার কি সমস্যা এলো রে ভাই? কাজ আছে না তোমাকে মারা আরম্ভ করব? আরে না না, আমার কাছে কাজ আছে, অনেক কাজ আছে। শোনো, এখন শিয়াল ওকে আজে বাজে কাজ দিতে লাগে। ওকে গিয়ে পুরো জঙ্গল পরিষ্কার করায়, আর যে গাছগুলো রাস্তায় বাধা হচ্ছিল সেগুলোকে কাটিয়ে দেয়। পুকুরটাও পরিষ্কার করিয়ে নেয়, তারপর আরো আজে বাজে কাজ করিয়ে নেয়। এ আমি নিজের ঘাড়ে কি যে সমস্যাটা নিলাম রে। আমি ওকে গুহা পরিষ্কার করার জন্য পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে ও। এরপরে আমি ওকে কি কাজ দেব? এরপর তো আমি ওর কাছে শিওর মার খাবো। যতক্ষণ না কোনো কাজ না দেবো ওকে, ও তো মারতেই থাকবে। এই সব তোমার অলসতার কারণে হয়েছে। বেচারা বান্দর বাবা শুধু খাবার খেতে এসেছিল এখানে, আর তুমি জোর করে তার কাছ থেকে আশীর্বাদ চাইলে। আমি নিজের ভুলটা বুঝতে পেরে গেছি গো। এবার ও আমাকে মারবে, যতক্ষণ না আমি মরে যাব ও আমাকে মারবেই। আগে আমাকে কথা দাও যে এরপর থেকে তুমি কখনো অলসতা করবে না, সবসময় পরিশ্রম করে খাবার জোগাড় করবে আর শুধু রাত্রে ঘুমাবে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু এখন আর কি লাভ? ও তো আসার পরেই আমাকে মেরে ফেলবে। এইসব কথা দেওয়ার কোনো লাভ তো হলো না। তার চিন্তা তুমি করো না, আজকে কাজ ওকে আমি দেব। কিছুক্ষণ পরই ভালু রাক্ষস সেখানে এসে উপস্থিত হয়। আমি গুহা পরিষ্কার করে দিয়েছি, এবার বলুন এরপরে কি কাজ করব? আজকে তোমাকে কাজ আমি বলবো, মন দিয়ে শোনো। আমাদের জঙ্গলের ভেতর দিয়ে যে নদী বয়ে যাচ্ছে তার ভেতরকার সব মাছ তোমাকে গুনে বলতে হবে। ওরে বাবারে, মাছ গুনতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি যাও আর গুনে বলো, গোনায় যেন কোনো ভুল না থাকে। ঠিক আছে, যাচ্ছে। এটা বলে ভালু রাক্ষস গায়েব হয়ে যায়। তোমার কি এটা মনে হয় এই কাজটা ও পারবে না? হতেই পারে না। ভালু রাক্ষস নদীতে নেমে মাছ গোনার কাজ শুরু করে দেয়। মাছ তো এদিক থেকে ওদিক পালাচ্ছে, আর অনেক মাছ তো একরকম দেখতে। আরে এটা তো খুবই শক্ত কাজ, কিন্তু কি করব, করতে তো হবেই। এটা বলে ও মাছ গোনার সেই অসম্ভব কাজ চালিয়ে যায়। এদিকে শেয়ালও অলস করা ছেড়ে দেয় আর কাজ শুরু করে দেয়, আর রোজ শিকারে যেতে লাগে। ওদিকে ভালু রাক্ষস আজও নদীতে মাছ গোনার কাজ চালিয়ে যায়, কিন্তু এখনো গুনে উঠতে পারেনি।